নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, ইনডোর আউটডোর মিলিয়ে প্রতিদিন সেবা নেন হাজারো মানুষ। স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ২০১৮ সালে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রকল্প হাতে নেয় সরকার। ২০১৯ সালে দরপত্র আহ্বানের মাধ্যমে ভবন নির্মাণ শুরু হলেও ৭ বছরেও তা শেষ হয়নি। এতে ক্ষুব্ধ রোগীরা। আরেকটা হসপিটাল করে ফালায় রাখছে, ওইটা চালু করলে সরকারের কি হয়? পাবলিকের তো সুবিধার জন্য সরকার কে বানাইছে, পাবলিক বানাইছে না। হাসপাতালের পাশাপাশি সুন্দর বিল্ডিং করে রাখছে, সেটা যদি দ্রুত চালু করে তাহলে রোগীরা সুন্দর সেবা পাবে। যত দ্রুত সম্ভব ডাক্তার এবং নার্স সংখ্যা এখানে বৃদ্ধি করতে হবে। বিপাকে চিকিৎসক আর নার্সরাও, তারা চান দ্রুত শেষ হোক প্রকল্প। নতুন হসপিটালটা যদি চালু হয় ২৫০ শয্যা, তাহলে আমাদের মনে করেন একটু রোগীর চাপটা, এখানে লোকবল বেশি দিবে। এখানে রোগীর সংখ্যা দেখা যাচ্ছে প্রায় সময় ভর্তি থেকে ২ থেকে ২৫০ পেশেন্ট। ২৫০ শয্যা ভবনটা আমরা চালু করতে পারি আমাদের লজিস্টিক জনবল সহ, তাহলে কিন্তু এখানে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, ডায়ালিসিস সেন্টার সহ এবং পুরো হাসপাতাল ক্যাম্পাসটাই কিন্তু আমাদের পরিপূর্ণ হয়ে উঠবে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। হাসপাতাল পরিদর্শন করে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর গণপূর্ত বিভাগের দাবি, এরই মধ্যে ৯০% কাজ শেষ করেছেন তারা। লজিস্টিক যে সাপোর্টগুলো সেগুলো মন্ত্রণালয় থেকে আমরা সচেষ্ট আছি, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের এলাকা, এবং আমরা সকলেই কিন্তু কনসার্ন আছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে সরকারি বিধিবিধান অনুযায়ী এখানে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট করব। 90%-এর উপরে এর কাজ সম্পন্ন করা আছে। বেসিন, কল, লাইট, ফ্যান, এই আইটেমগুলো আমরা লাগাইনি। এইগুলো যদি আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ সময় দেয়, ১ মাসের মধ্যে সময় দেয়, আমরা হাসপাতালে নতুনভাবে একদম সম্পূর্ণ প্রস্তুত করে এটা হস্তান্তর দিতে পারবো। ১২ তলা বিশিষ্ট এই ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৩৮ লাখ টাকা। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী।